হুজুর আলোচনা করবে। আমি পরিবেশটা শান্ত করবার জন্য 1 মিনিট নাতে রাসূল পড়তে রাজি আমার সাথে চলুন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলেন, ঈমানদারগণ হাকারা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলেন, ঈমানদারগণ ও আশিক রে আল্লাহ বলে জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না বলেন, ঈমানদারগণ ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ ও মুমিন ভাই নবীর শানে দুরূদ পড়ো না, নবীর শানে দুরূদ পড়ার, নবীর শানে দুরূদ পড়ার আদেশ করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলেন, ঈমানদারগণ ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলেন, ঈমানদারগণ যে যেখানে আছে হাত আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা এখানে কে আছেন ছিলেন না? হাত তুলুন তো, আপনারা ছিলেন না? আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ঠিক কি না? যার হুঙ্কারে বাতিলটা ভয় পায়, ঠিক কি না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব হুজুর এখনই বক্তব্য পেশ করবেন। হুজুরকে আলোচনা করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা মহিলাদেরকে নিয়েন না, মানি না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খুদা, সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, আল্লামা তাহিরি হুজুর জিন্দাবাদ। সবাই বসেন, সবাই বসেন। আপনারা স্টেজে নাড়াচাড়া করতেছেন, একটু হালকা পাতা পাতায় বসেন। হুজুর বলছেন পিছনে যাওয়ার জন্য, বিপদ সংকেত আছে, এখানে পিছনে গিয়ে বসেন। স্টেজটা কাঁপতেছে, ইজ্জতের ব্যাপার। আলেমরা ছাড়া বাকিরা নেমে যান, আলেমরা ছাড়া দয়া করে বাকিরা নেমে যান।
বসে পিছনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحاب المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا درد مكة كنت قري اللهم صل على سيدنا وعلى آل سيدنا. হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারই ওপরে আসল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা
দিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ চাঁদপুর হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আজকের এই 12তম সুন্নি মহাসম্মেলনের হযরত অলি রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজ মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত রৌনক বদরপুর দরবার শরীফের শাহজাদা নশীন খলিফা দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সম্মানিত কো-চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ পরম প্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্য শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ বিলাল হোসেন সাহেব, বিশেষ অতিথি মুফাসসির কোরআন মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, ভাইস প্রিন্সিপাল গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসা, বিশেষ বক্তা আলহাজ মাওলানা হাফেজ তোহা সাহেব, ইন্তেজামি ওয়াজ করেছেন মাওলানা মাহবুব রহমান আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা ইসলামিক যুব ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুশানে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশটা সবার, ঠিক কিনা বলেন? এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশী, যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী, ঠিক কিনা বলেন? আমি আপনি আমরা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি কি পারি না? আমি আজকেও দেখেছি রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে। আমি যতটুকু জানি, পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে। পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে, বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে। যদি তারা বাজার নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না? ক্রয় করতে পারবে না। আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না। কেউ বিক্রি করবে, কেউ কিনবে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি পাহাড়িয়াকে আলাদা করতে চাই না। অনেক সময় বিভিন্ন সুর ওঠে, বিভিন্ন গুঞ্জন ওঠে, পাহাড়িরা মনে করে আমরা আলাদা, বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা। আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশি মানে, কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচক্রী মহল আছে
যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চায়। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িরও বাংলাদেশি, বাঙালিরও বাংলাদেশি। এখানে কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না, সকলে মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে, দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে, এটা আমরা আশা করি না। এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায়, গির্জা থাকবে গির্জা জায়গায়, মন্দির থাকবে মন্দিরের জায়গায়। যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাহারও উপাসনালয়ে আঘাত করবেন না। যেইভাবে খুনাখুনি আর রাহাজানি আর মারামারি চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে প্রতিদিন ঘটছে, বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে। ওলি আল্লাহর মাজার যে দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না, ওই দেশে আসমানি গজব আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলন। আমি দেখেছি, আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম, এদেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। আমি খুব, এটা ভালো লক্ষণ, কিন্তু আবার একটু অতি ভক্তিও বোঝা গেছে। কিন্তু যখন আমি হতাশ হয়েছি, আমি লজ্জিত হয়েছি, আমি নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর মসজিদগুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না, মসজিদ নিরাপদ পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওই মাজারগুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি, আবারও বলছি, ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে? এদের লাগাম যদি ধরা না হয়, তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। কথা বলেন। আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়। যে যত ধরনের কৌশল করেই বক্তব্য দেখ না কেন, একমাত্র রাজনৈতিক চেয়ারের জন্য বক্তব্য দেয়। যখন এই চেয়ার প্রশ্নবিদ্ধ, এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে, তখন তারা আর এদের সেদিক খুঁজে পাওয়ার সময় পায় না। আমরা সুন্নি জামাতের চেয়ারের জন্য লালায়িত নয়, আমরা এই দেশের শান্তি চাই, এই দেশের মানুষের অধিকার চাই, এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই, এই দেশের মানুষকে বিশ্বের দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। দখলদারিত্বের তাণ্ডব লীলা আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে। শেষ পর্যন্ত কথা একটাই, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয়, আমরা রুখে দিব। পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমরা রুখে দিব। আমরা চাই পাহাড়িরও বাংলাদেশি, বাঙালিরও বাংলাদেশি, পরাশক্তির কবল থেকে এই বাংলার জমিনকে আমরা ধরে রাখবো, প্রয়োজনে আমাদের জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, পাহাড়িরও আমাদের, বাঙালিরও আমাদের, বৌদ্ধরও আমাদের, খ্রিস্টানরা আমাদের, হিন্দু আমাদের, যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর 287
যে তাদের অবস্থান এই 287 ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন। অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে। আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত। এবারও আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না, প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন, আইনের প্রয়োগ প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেশটা সবার। পায়ে হাত দিয়ে বলছি, আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না। যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে, এদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে সারা বাংলাদেশ ব্যাপী। আজকেও আপনার হাজীগঞ্জে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারহাবা বলেন। আমরা তো ঈদে চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি? আমরা একটা চেয়েছি, সব সুন্নিরা এক থাকুক। সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশে সুন্নি ছাড়া কিছুই নাই। আর যা দেখতেছেন সব হলো উড়ন্ত পাখি। ওরা এখন এই খাঁচায়, এখন ওই খাঁচায়, আমরা এই খাঁচায় ওই খাঁচায় না, আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই। ভাইরা আমার, তবে একটা কথা বলবো, আজ শুরু করি নাই, ভূমিকায় আছি। আমি একটি কথা বলতে চাই। আপনারা যারা এখানে এসেছেন, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করেছেন, যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে। আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। সবাই আল্লাহর ওয়াস্তে হাতটা রাখ, সবাই আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দেন। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে যা পারেন তা দিয়ে দিবেন। আমার কালেকশন নাই, ডাইরেক্ট নগদ। এই উঠফলা হন, যান সব নিয়ে আসেন। আমি কিন্তু আজকে ওয়াজ দিয়া শুরু করিনি, আমি আওয়াজ দিয়া শুরু করছি। মারহাবা জোরে কোন, ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি, রাষ্ট্রীয় কথা। ভাইরা আমার, সবাই দেন, কেউ নড়াচড়া করবেন না। সবাই দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করতে, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আলোচনা শুরু করে দিলাম। আকাশের মনটাও বেশি ভালো না,
যতক্ষণ আমি আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে, বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই জামাত ইসলামকে দেখতেছি ফেনীতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে, আনন্দ রেলি করে, এমনে না হেমনে। আমরা কিন্তু রাগ করি না, যে কোনো ভাবে কেউ সিরাতুন নবী মাহফিল করে, 12 রবিউল আউয়াল কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে, আমরা এদের মতো এত একরুখা না যে বেদাতি ফতোয়া দিব যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো, আমরা খুশি। এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত, ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত, ইদানিং দেখলাম তারাও ঈদে মিলাদুন নবীকে সমর্থন দিচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিন শেষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে। কেউ আছে কোরআনের আয়াতের অর্থ তুলে, কেউ আছে তাফসীর করে, কেউ আছে শুধুমাত্র দালালি করে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র দলিলের জোরে কথা বলে। ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে, 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে। বিজয়নগরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে পিকআপে আগুন ধরায় দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল, পিঠের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু দেখলাম এই সদ্য মিলাদুন নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে। এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না। খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয়, খেলাফতের কথা বলে যারা মানুষের জশ্নে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে, তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কারণ নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো, তাইলে কোনদিন দশটি জুলুসের রেলের ভিতরে 85 বছরের মুরব্বীরে পাথর মাইরা রক্তে লাল করতে পারত না। যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো, কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারত না। এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো, কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না। ঠিক না? আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে, হয়তো আমরা বোঝাইয়া তারা নিব, নাইলে তারা বুঝ যাইব। আর সব আলেমরা একসাথে মিল্লা বলি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা ওরামো। দিল না রে, দিল না। এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলাকিলি, পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালানা। কথা কম ঠিক না? এইভাবে যদি কামরা কামরি করেন, আলেমদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য যুবক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন, এটার নামই হলো ঈদ। আর যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান? কয়নি? কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো
তাইলে কোনদিন নবীর হাদিস মুবারককে অস্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায়, মিথ্যা কথা বলে বলে হাদিস বানায় বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? তিনটা। আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? চারটা। তাহলে যারা বলে ঈদ হলো দুইটা, তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনোদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো দুই প্রকার। জোরে কোন ঈদ কয় প্রকার? একটা নাম হয় ঈদে শারঈ, আর একটা হলো ঈদে সুরুর। ঈদে শারঈ, ঈদে শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল জুমআ, ঈদে আরাফা। এই ঈদের নাম ঈদে শারঈ। ঈদে শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে সুরুর, ওই ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন। আল্লাহ রাব্বি কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতর কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আযহা আছে নাকি? বুঝতে না, ওয়াজ তো অনেক কঠিন। ঈদে সুরুর, ঈদে শারঈ, ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি ঈদে সুরুর কোরআন দিয়া প্রমাণ, আর ঈদে শারঈ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে আরাফা, ঈদুল জুমআ, ঈদে হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোন কে লিখা? ঈদে সুরুর আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো। তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে, এটা কোরআনে আছে না? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম দুই প্রকার, ইলম, ইলমান। ইলম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় ইলম আবার দুই প্রকার, একটা ইলমুত তাসাব্বুর, একটা ইলমুত তাসদিক। আর তরিকতের ভাষায় ইলম চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই ইলমগুলোর বাইরেও আরো কিছু ইলম আছে। এই ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই ইলমটা পাওয়া যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন, কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাইয়া আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি গাঠির ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায়া দেন, কোরআনের একটা জেরের অসুবিধা হবে না, জবরের অসুবিধা হবে না,
কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। দুনিয়ার সব কোরআন যদি গাঁটটি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন, আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এ আমার হাজীগঞ্জের বাবা, জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা জবান খুলে কোন কোরআন পাইয়া আমরা খুশি না বাজার? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আমি দেখলাম নবীর কপাল মোবারকটা, ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে, আসে না না? আমার পূর্বে আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই। তিনি বলেছিলেন, আমার নবী 40 বছরে নবুয়ত পাইয়া নবী হয় নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও আমার নবী, আদম হওয়ার আগেও আমার নবী। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলে? এই জন্য কোরআন পাইয়া আমরা খুশি। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দরা দামের মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পাও তাইলে আনন্দ করো। আমার হুজুরের শুরুতে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমার সাথে সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী গোটা জাহানের জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরী না, এই ঈদের নাম হলো ঈদে সুরুর। ঈদে সুরুর করতে গেলে ইবাদত লাগে না, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সুরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া দেয়, পাবলিকে দোকা বানাইতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদুন নবীতে কুরবানি করেনি। এইভাবে পাবলিকে বোকা
বানাইতে চায়, ও যুবকের দল মনে রাখবা, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায়, তাইলে আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে। দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি মস্কই ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকে, তার আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর, ঈদে মিলাদুন্নবী এমন একটা ঈদ, যে ঈদে মিলাদুন্নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন। মহব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন, কথা বলেন ঠিক কিনা? ঈদে সুরুরও বোঝে না, ঈদে শারিও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল, কথা কোন ঠিক কিনা? মুস্তাহাব বোঝে না, মুস্তাহসান বোঝে না, এগুলো না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গায় দেখতেছি এই মিলাদুন্নবীর মাস আসার পরে বহুত নাচ সন্ধ্যা চলতেছে। মাশাআল্লাহ, চলুক, আমরা খুশি, আমরা খুশি, একটা জৌলুস লেগে গেছে, আমরা খুশি। তবে আমি এখনো আশাবাদী, আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফুরুই হোক, যে কোনো বছরের সমস্যা হোক, আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলে আমার মনে হয় এখন যেই সুযোগ এসেছে, যদি এই সুযোগ যদি আলেম ওলামা কাজে লাগাইতে না পারে, 153 বছরও পারবে না। জুলুসের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন, এগুলো করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। আমি কোথায় কথা বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন। বলুন, রসুলকে পাইয়া আমরা খুশি না বেজা? কোরআন পাইয়া খুশি না বেজা? ইসলাম পাইয়া খুশি না বেজা? এই খুশি খুশি যে বলতেছেন, এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই তো ঈদ, এটার নাম ঈদে সুরুর। এটার নামে কি? ঈদে সুরুর। আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আছে আনন্দিত হওয়ার, এটার নাম ঈদে সুরুর। ঈদে সুরুর বুঝতে হবে, ঈদে শারঈ বুঝতে হবে। ঈদে শারঈ হাদিস দ্বারা প্রমাণিত, ঈদে সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো বুঝতে গেলে আরো ভিতরে ঢুকতে হবে। সহজ সরল ভাষা না, এগুলো ইলমি কথা এবং বোঝার মতো কথা বলছি। যুবক ভাইয়ের আমার, সকলে আপনারা সবাই জবান খুলে বলুন, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজা? আরো বড় করে খুশি না বেজা? এই জন্য হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করত না, আমার নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম, নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের জলজল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আমার নবী চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান কইরে ফেলাইতো, যাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে, আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের শেষ জবর পেশ অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম। তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে, নবীর বয়স 9 বছর মতন করে 10 বছর, আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা যারা আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা 2টা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ যুবক, মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমেনা বলে, আমি তাকে দেখলাম জান্নাতের 4টা মহিলা। একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া। 3 নম্বর মহিলা মা হাজেরা। 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহু আকবার বলেন না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দোলনার মধ্যে আইনা শুয়ায়া দিল। মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলেন, আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলে, আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী দুনিয়াতে এসেছে, আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে। আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি, বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন, আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দোলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়ে কয়ে, চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ। আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে গন্না আল্লাহু আকবার। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীকে, গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি
হাজীগঞ্জবাসী আরো শুনবানি হাজীগঞ্জবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জার বাতি হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয় আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয় এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায় আমার নবী রাস্তা দিয়ে যায় গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায় আমার নবী যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবাটা ঝুঁকে গেছে এইগুলা যখন অবস্থা নবীকে একদম এক শ্রেণীর মানুষ দেখতেছেন নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয় সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না কিছু মানুষ দেখবেন হিংসুক যে আরো বড় কারণ আছে না নাই দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায় স্কুলের মধ্যে আপনার মেয়ের পুরস্কার দেয় আর ঘরের সাথে মেয়েটা ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে ভাস করছে এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালাগুলো ছায়া দেয় একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে আল্লামা শেখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আসে না না নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে একটি কথা বলে রাখবেন সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে আপনার হাতে বিজয়ের নিশান অনুযায়ী কথা বলার দেখে না আল্লাহু আকবার বলেন না কেন এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয় আপনি কি নবীর গালি দিবেন কোরআনের বিরুদ্ধে যাবেন ইসলামের বিরুদ্ধে যাবেন যখন সকল মানুষ যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয় মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই কথা বলেন ঠিক কিনা যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয় বন্ড কখনো সুন্নি নয় সুন্নি কখনো বন্ড নয় কথা কোন ঠিক কিনা শিয়া কখনো সুন্নি নয় সুন্নি কখনো শিয়া নয় এক একজন এক এক সময় এক একটা রং ধরে কিন্তু হাকিকত যেখানে আছে সেখানে আছে আসল মূলে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বেই কথা বলেন ঠিক কিনা নবী আমার গাছের নিচে ঘুমায় এই হাজীগঞ্জের মানুষের ঈমান তো বড় তাজা নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই আছে এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে কেরে ফুলাফান ওয়াজ কিলাম আরো আছে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই আছে
আপনারা কেন না? আছে না নাই? এসে ঘুম থেকে উঠছে এখন। আপনারা কোন আছে না নাই? সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে উযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে উযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিন। কারণ এই নবী যেই নবী লক্ষণ দেখতেছি, আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন, ফা ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছু গোপন নাই। নবীর যেই মাত্র কাছে যাবে, ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছোটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না, ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে, তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যে ঘরের লোকটা অন্ধ হলো, সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়েটার নবীজির নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন, সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এটি তো হিডা তো হিডা। মেয়েটা ডাক দেখে, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম। যখন ছুরিটা দিয়ে আঘাত করবে, এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তো মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আবার আমারও ধরব। এই জন্য গোপন রাখতে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা কইতে তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, মানে এমন কান্নার কোনো সুরও নাই। কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ বলছে, এটারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেফতার জ্বালা ঘুমাইতাম পারি না। কান্না কোনো আসল নাই সচল নাই, লয়ে যান দিকে। শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা কেনা, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন, হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয়, আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তো ভালো হচ্ছে না। এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন। যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয়, তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগার ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, তুমি তুমি
মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাতের বেলা যেই মাত্র ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়া বলেন, এই দুনিয়ার ডাক্তার কবিরাজের এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না, যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও, যেই নবীকে ছুরি লইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও। মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে, আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য, আর আমি যদি নবীর কাছে বাবার জন্য কদম মুবারকের ওষুধ চাই, তাইলে আমার নবী আমাকে দিবে কিনা। এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে আমার বাবা নবীরে মারতে গেছে, আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে তা চাইবো, এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে আমার নবী দিবে না কেন, আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয়, আমার নবী যে গোটা কুল কায়নাতের জন্য রহমত। ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার নবী আমাকে দিবে, আমার নবী কোন রহমত। এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে এসেছিল, যদি আমি আপনার কাছে কোরবানি হয়েছি, যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হয়ে গেছে, কিন্তু আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই দুনিয়ার কত ওষুধ আমি বাবার চোখে লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় না, আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাইয়া নেওয়ার চিন্তা করেছিলাম, যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আবার বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম, দিবেননি গো নবী, দিবেননি। আমার নবী তো দয়ার সাগর। আরে তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল করে ফেলাইছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীরে ডাক দিয়া বলছে, ও নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথর দিয়া কাফেরগুলোর মাটির সঙ্গে আমি মিশায় ফেলি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন, হ্যাঁ জিবরাইল, তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যাই অমিয় পানির দাওয়াতনামা নিয়ে এসেছি, আমি দাওয়াতনামা করে আমি পৌঁছাবো কার কাছে? আমার নবী কোনোদিন কাউরে বদদোয়া দেয় নাই। আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া তায়েফে বসছিলেন, আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের মধ্যে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে নাও গো নাও, পাথার মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহু আকবার জোরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে গো, ওই মুহূর্তে মেয়ের
বাবা ডাক দিয়া বলেন, ও মা, চোখের ব্যথা ভালো লাগে না, তুমি কোথায় গেলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান, জীবনে কত ওষুধ লাগাইছি, ব্যথা শুধুমাত্র বেড়েছে। এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয়, জিন্দিগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না। এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, দাও দাও, তুমি চোখের মধ্যে ওষুধ দাও। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়ের বাবাকে লম্বা করে শোয়াইয়া চোখটা খুললা, যেই মাত্র ধুলা মুবারক গুলো চোখের মধ্যে ঢাইলা দিছে, ওই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে কে, আম্মা গো, কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো? জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো গো, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা? আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে কে, বাবা, আপনি মেহেরবানি করে একটু চোখটা খুলে আনলাম, দেখি আপনি চোখে দেখেন কিনা। মেয়েটার বাবা আস্তে আস্তে করে চোখটা যেই মাত্র করলো, মেয়ের বাবা ডাক দিল, মা, মা, চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না, আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা, কোথায় থেকে এমন সুন্দর ওষুধ তুমি এনেছো? কোথায় থেকে এত প্রশান্তি ওষুধ দিয়ে আমার হারানোর চোখ ফেরত দিয়েছো? মা গো মা, একবার ডাক্তারের নামটা বলো না, গায়ের চামড়া দিয়ে বলো তার জুতা বানাইয়া দেব। এবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে। আবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নামটা বলি, যেহেতু নবীর ধুলা মুবারকের রোগটা ভালো হয়েছে, তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে, আবার কালিমা পড়িনা মুসলমানও হতে পারে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল যেই মাত্র এই চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আপনি যেই নবীরে মারতে গিয়ে আপনি যেই নবীরে মারতে গিয়েছেন ছুরি লইয়া, ওই নবীটিকে মারতে যাইয়া চোখ অন্ধ হয়েছে। বাবা গো, অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না, আমি রাতের বেলায় একটু ঘুমাইলাম, ঘুমের ঘুরে স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো, ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি, আপনার চোখ দুইটা ভালো হইয়া গেছে। মেয়েটা মনে মনে ভাবছে, বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই মেয়ের বাবা বলে, কি বলো যে আমার দুশ্মন, তার পায়ের তোলায় না আমার চোখে লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে, আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবী গো, আপনার কদম মুবারকের ধুলা মুবারক ডালাইয়া আমার বাবা ভালো হয়েছে। আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের শলা লইয়া চোখের মধ্যে আঘাত করে করে আপনার দিকে আসতেছে। নবী গো, না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা, আমি এসেছি আপনার কাছে। আমার নবী মেয়ের কথাটা শুই না মুসকি মুসকি হাসতেছে। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী তো এমন নবী, নবীর কাছে যাইয়া বলা লাগে না, নবী এমনিতেই দেখে, নবীর কাছে যাইয়া বোঝার লাগে না, আমার নবী এমনি বুঝে। নবী বলে, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে আমার জন্য অনেক ছোট করে দিয়েছে। আনকিয়া ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহিদ বানায়া পাঠাইছে, সাক্ষী বানায়া পাঠাইছে। চিন্তা
চিন্তা করো না, এ মা টেনশন করো না। যেই মাত্র বলছে আমার বাবা তো আপনার দিকে আসতেছে, খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চোখের পাওয়ার আরো বাড়ে। আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারগড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যে আল্লাহ কয়টারে ঘুমাইছে সবাই। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আবু সুফিয়ান খান আপনি হুজুর আমার বাজান কেন নবী নবী করে বিশ্বের ৬৭টা দেশে ঘুরলো, সারাটা জীবন নবী নবী কইরা কেন? আজকে ওয়াজে আয়েশা কইছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কেন এত নবীর পাগল? এই বৃষ্টির ভিতরে এই হাজীগঞ্জের মুখে বাবা কোন জায়গা না? আরে আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডক কমিটি গেল। আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানের বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রইছে। বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রইছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি। ওই কবরের ভিতরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের ভিতরে ১ নম্বর হলো ইমান, ২ নম্বর হলো আমল। ইমান যদি না থাকে রে, আমলের গাড্ডি যদি না লইয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবরের ভিতরে আমার নবী বলেন, ওই কবরটা এমন একটা জায়গা, ওই জায়গায় পৃথিবীর কোনো বন্ধু যাবে না। তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ নিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। এই জন্য কবর বড় ডেঞ্জারাস জায়গা। ও বন্ধুরে, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার উপরে মাটির উপরে চইলা যদি তুমি ঈমান আনতে পারো, মাটির উপরে চইলা যদি আমল করতে পারো, মাটির নিচে গেলে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আর মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, দেশের ভোগ মাইরা, বিদেশের টাকা পাচার কইরা, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির উপরে চইলা বুহতান কইরা, মাটির উপরে চইলা মুনাফিকি কইরা, মাটির উপরে চইলা মানুষকে ঠকাইয়া, মাটির উপরে চইলা গাঞ্জা খাইয়া, মাটির উপরে চইলা মানুষকে খুন কইরা, কবর দেশে যাইয়া নবীর শাফাআত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? দুই হাত তুলে বলেন ঠিক না? খোদার কসম, এই জমিনে থাইকাই সব করে যেতে হবে। মনে করতেছেন জমিনের মধ্যে ২ নম্বরই কইরা মাটির নিচে যায় ১ নম্বর বিছানা পাইবেন, অসম্ভব। ইন্নাকা লা তাজিনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। জমিনে ২ নম্বরই কইরা মাটির নিচে যায় ১ নম্বর বিছানা পাওয়া যাবে না। সুদখোরের দল
ঘুষখোরের গোষ্ঠী আজকে প্রত্যেকটা গরিব অসহায় টাকা যেই দিকে দেন দরবার সেই দিকে। কথা কমে কেন? গলার ছুরি লাগাই দিল কেন? এই ঘুষখোরের কারণে সমাজের ন্যায্য বিচার উঠে গেছে। ঘুষখোরের কারণে, সুদখোরের কারণে গরিব আরো গরিব হচ্ছে। এই সুদখোরের কারণে মসজিদে ইমাম নির্যাতিত হচ্ছে। এই সুদখোরের ঘুষখোরের কারণে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সমস্ত ব্যবস্থাপনা ধ্বংসের দিকে চলে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? 10 টাকার বেতন দেনা 20 টাকার জারি মারি ইমাম সাহেবরে। এখানে ইমাম আছে নি কেউ? ও এদিকে কই কই আছে এদিকে না? আসতে বরস তো। হ্যাঁ ইমামতি করো। বেতন কত? 7,000। 7,000 বেতন কত? আচ্ছা দেখেন তো শরীরটা কি? এই ছেলেটা যদি মনে করতেন ইমামতি করতাম না, শুধুমাত্র সিএনজি চালামো, 7,000 রুজি করবো নাকি 15,000? 15,000 পারবনি, পারবনি। এরপরে মেহরাবটা পাহাড় দিয়ে রাখতেছে, কারণ যদি না দেয় তাহলে পারবো কটা। আর ওই ফৈনিরা মনে করে এমন খাইতে বানা দিকে মসজিদে বই রয়েছে। আরে মাটি কাটলো তো 20,000 টাকা রুজি করবো, আর সিএনজি চালালো তো এই ছেলেটা 30,000 টাকা রুজি করবো। কথা ঠিক কিনা বলে? 7,000 টাকা বেতন দিয়ে 14,000 টাকা জারি মারে। মনে করছে, আরে হলেন না তো, মনে করছে মনে অসহায় কি শেষ করে দেবো নাকি? কি সুদ করে কষি দেখি আমরা গায়ে লাগছে নাকি? কেউ কার কার গায়ে লাগছে হাত তোলেন। রে 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 আরে করতেছে রে, ছাড়ছে রে, মারে লেছি দি। অ্যাকশন অ্যাকশন এই জোরে কম, ঠিক আছে? যাতে যাতে এই আস্তে 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 যাতে সুদ করে করলেটা সিরা জায়গা। অ্যাকশন অ্যাকশন সুদ করে বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ভাঙার বিরুদ্ধে অ্যাকশন, ওয়াহাবিদের বিরুদ্ধে অ্যাকশন, জামাতিদের বিরুদ্ধে অ্যাকশন, নবী আলীর বিরুদ্ধে অ্যাকশন, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা। বাজার আপনারা কি আমার প্রতি রাগ করছে? বাজান গুসা করছে? আমার সেত উঠতে গেলে আমি ডাইন বাম চাই না। আমার একটা অভ্যাস আছে, আমি কারো ধরি না, গায়ে বললে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, সুন্নি সুন্নি কথা কম ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? খালি একটু ঠেলা দিচ্ছি, মাঠ গরম। আলহামদুলিল্লাহ বলেন। সকলে তোর শরীর মানে আল্লাহুম্মা সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আস্তে, আপনারা সত্যি করে কোন? আমি যে সুদের বিরুদ্ধে বলছিলাম রাগ করছেন, ঘুষের বিরুদ্ধে বলছি রাগ করছেন, সুরসুরটা আসেনি সমাজ, দুর্নীতিবাসটি আসেনি। আমি অত কথা কইছি যে যেই ক্যাডেট বাইরে ফাসার করছি ফিরে আনবার লাগে, সব বিভাগ ফেরত দেশে ফিরে আয় কথা কম ঠিক না বেটি? দেশের টিয়া মাইরা বিদেশে ভাড়ায় 20টা বাড়ি
জুতো কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলে আসছি, নবীর দুশ্মনী যারা করবে তাদের বিরুদ্ধে বলে আসছি, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি সহ্য করে? আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চাদু এটা নেই আটা তো। মেয়ের বাবা মনে আসেনি কথাটা? কথাটা মনে আসেনি? তাইলে আমার সাথে গজলটা বলবি না? গজলটা বলবেন নি? গজলটা মানে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমা তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব আর দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে ওই মদিনার পথের মাখতাম আমি পেলে শর্মা বলে ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না নবী আপনারে করুণা করেছে নবী আপনার প্রতি রহমতের নজর করেছে এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুকরিয়া আদায় করেন না 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 যে আমার দুশমন তার পায়ের ধুলা লাইগা আমার চেহারা চোখ ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে নবীর সামনে যেই মাত্র গিয়েছে ওই আমি আর এই চোখটা রাখতাম না তখন আমার আল্লাহ হাবিবের কাছে জিবরাইল আইসা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তারে বইলা দেন যে এই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে এই চোখে যত আঘাত করুক না কেন এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না যেই নবীর ধুলা মুবারক লেগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায় আর তোমার পায়ের ধুলা যদি তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহার মত নয় কথা কোন ঠিক কিনা নবীর পায়খানা মুবারক আমাদের
মতো নয়, প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, পসিনা মুবারক আমাদের মতো নয়, দুলা মুবারক আমার মতো নয়। ওই রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এসে বলছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না? চাই। আর জোরে কোন চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? দুইটা কথা বলা যায়, রাখলে রাখবেন, না রাখলে নাই। তবে না রাখলে বড় কষ্ট পাবো, রাখলে আমি বড় খুশি হবো। 1 নম্বর, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। 2 নম্বর, কোনদিন আপনি নেশা করবেন না। নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে, এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, এমন ছোট হইয়া চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে, তাইলে কোনদিন আমি নামাজ ছাড়তাম না। আর একবার আমার সময় দাও না, দুনিয়ার যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে, না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমার মরণ দিমু, মরণ দেওয়ার পরে আবার তোমার জীবন দিমু। এই জীবনের পর আর কোনো মরণ নাই, চিরদিন তুমি হয়তো জান্নাতি নাই তো জাহান্নামী। যুবকের দল, বেনামাজি হইয়া কবর গেলে কবর তোমার চাপা মারবে, তখন তুমি হাই হাই করে কাঁদবা, কোনো কাজ হবে না। এবার 2 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। হাজীগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভায়, কিন্তু কবরের ভিতরে আগুন লাগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। যা নবী বলছে করো তাগুলো করবেন, যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন। এই জন্য আমার নবী বলছেন, তোমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লাগে, অন্তত একটা ওয়াজ নিয়ে যান। মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবার রওজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে। যুবকের দল, আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন। এই জন্য যুবক ভাইরা আমার হুজুর যাইয়া দোয়া করেছেন। যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত, যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত। তাহিরি কাছে মুরিদ হইয়া আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুরের কাছে মুরিদ হইয়া, মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না, আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক, এখানে অনেক মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা গাছের ছায়া, এই ছায়াটা দূরে চলে গেলে মনে করবা দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। যার মা নাই সে কার বাড়িতে যায় মা দরজা খোলো বলবে, যার বাবা নাই সে কার বাড়িতে যায় বাবা গো দরজা খোলো বলবে। এ হাজীগঞ্জের মানুষ, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, আগামীকাল গুরুস্থানের মধ্যে যায়া বলবা, ও আল্লাহ আমার আব্বা আম্মার কবরে চলে গেছে, দুনিয়ায় থাকতে সেবা করতে পারি নাই, আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এত মায়া করতে নেছি নি আমরা সংসারে, এত মায়া করতে নেছি নি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবর। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা কন্যা আল্লাহ দিলে নরম করে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারি বন্ধু নবী মজবো। পায়ে ধরে বলে দেয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আগুন নিবাইব। ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মরলে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিব। ঘরের পাশের মানুষটার কষ্ট দিয়েন না, আপনি মারা গেলে ওই মানুষটা হন্তি নিয়ে গুরুস্থানে কবর করতে। এই জন্য পায়ে ধরে বলি, যতটা ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ঈমান আমল না লইয়া গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বন্ধ দালান ঘর। কিচ্ছু যাইতো না ভাই, কিচ্ছু যাইতো না, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবো। আরে কষ্ট লাগে, ফজর আজানটা দিলে মুয়াজ্জিনের সাথে 2-3 জন ছাড়া মসজিদে লোকই হয় না, সারা রাত মোবাইল টিপে আজানটা দিলে ঘুমের ঘরে যা। আর আগে দেখছি সারা রাত মানুষ ঘুমাইছে, আজানটা দিলে মসজিদে চলে গেছে। দেখেন এই যে দেখবেন বাজারের মধ্যে মানুষ বাড়তেছে, মসজিদের মধ্যে মানুষ কমতেছে। দেখবেন শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আছে না নাই বলে? বাইরে পাউডার দিয়ে কয়ে দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? এই যুবক,
হারাম খায়েন না, হারাম খায়েন না। আর সুদখোররে মসজিদের সভাপতি বানায়েন না। আল্লাহ দোয়া দিয়া কই, দরকার হয় 5 ওয়াক্ত নামাজ যে পড়ে মুখে দাঁড়িয়ে আছে, দরকার হয় সে মাছ মারে মাটি কাটে, হিডারেই বানাবেন মসজিদের সভাপতি। কথা ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? তাই আজকে থেকে সুদখোরে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে। এই কিছুদিন পরে দেখবেন তরুণদের হাতে মসজিদের নেতৃত্ব আসতেছে। কথা ঠিক কিনা? এই যুবক পোলাপান তোমরা আসো তো আমার সাথে ইনশাআল্লাহ। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? এই যুবক আমাদের হুজুর কি বুড়া হয়ে গেছে নাকি? হুজুর এখনো যে বলে ঠিক কিনা, ঠিক না, এই আওয়াজ তো এখনো 12 বছরের বেড়া কইতে পারে। কথা ঠিক না? এটা কি গায়ের সুর না প্রেমের সুর? অনুরোধ করে বলে দিয়া যাই, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, দুর্নীতি করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নেশা করা যাবে। আর ওয়াজ কি বাকি আছে? অনেক চেষ্টা করছে আপনাদেরকে সামাজিক এবং ঈমানতান্ত্রিক কিছু কথা বলার জন্য। এরপরে যে সকালে বলেন যে কিতাব ওয়াজ করছে না করছে, মনে করবেন যে হে ওয়াজের টাইমে মোবাইল টিপছিল। একজন মহিলা আমারে, আসসালামু আলাইকুম বাবা, আমি তোমার একজন মা বলতেছি, তোমার কাছে একটা আবদার। তোমার আজানটা শুধু মোবাইলে শুনছি, আজকে আমি এই এলাকায় আছি, তাই আমি চাই তুমি আজানটা দাও, আর একটা গজল বলবা, আল্লাহ মহান আল্লাহ মহান। চিঠি একটা এসেছে, চিঠির যুগ তো উঠে গেছে, চিঠির যুগ উঠে গেছে, মোবাইল গজব এসে চিঠির মায়া উঠে গেছে। আগে দেখছি সন্তান যখন বিদেশ থেকে চিঠি পাঠাইতো, মা চিঠি বারবার পড়তো আর নামাজের মুসল্লায় কাঁদতো। কথা ঠিক না? এখন আজান শুনলেই চলবো নাকি নামাজও লাগবো? নামাজ লাগবে কি লাগবে না? এই আপনার কারণে পিছনে মুরব্বী দেখতেছেন, একটু এদিকে যান, আল্লাহ রাস্তা যান। আপনার নিজের কমন সেন্স আছে, ওই তো বসেন, নাই একটু সাইডে যান। বস না বাবা, বস না, তারা কিতা করে বাজান। এই হাজীগঞ্জ আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি। আপনারা কি কষ্ট হয়? আমি বারবার আসলে কি আপনাদের কষ্ট হবে? আজানটাকে একটু দিব ইনশাল্লাহ। এ আমাদের ইকবাল কই রে, ইকবাল একই ডাক দে। বহুত কষ্ট করছে পাগলা, এদিকে কই আরেকটা কো, আরেকটা এটি অনেক কষ্ট করছে আমার। এতে আছে না, প্রতিদিন 3 বার ফোন মারে। পরে আমি বলি যে আপনার মাহফিল কি হবে? কোটি হুজুর হবে। আমি কি আপনি আরো 10 বার ফোন দিবেন? বিশ্বাস করেন। ঠিক আছে, ঠিক আছে, গুড। আরো আছে ওই যে আর সভাপতি সাহেব তো আজকে আছে আমার সাথে, মাশাআল্লাহ। আজানটা দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. نقطة كرسي نقطة. أشهد أن محمد
রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা বলবেন, যে আওয়াজটা এখনো মাহফিলে করেন নাই, সেই আওয়াজটা বড় করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন? حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح আর পাইতেন বোকাল এক জায়গায় রাখবা, তুমি বাড়াইবা কমাইবা নকটা করবা, তুমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী সালাম